বাবা কি বলতো জানো, বাবা বলতো যে মন্দিরে নাকি ঈশ্বর থাকে না, ঈশ্বর থাকে মানুষের মধ্যে, তোমার আমার মধ্যে, ওই যে ওইখানে যে বাচ্চাগুলো বসে খেলছে ওদের মধ্যে। তাই যদি মানুষের জন্য কিছু করা যায়, মানুষের উপকারে আসা যায়, মানুষকে ভালোবাসা যায়, তাহলেই বোধহয় ঈশ্বর খুশি হন, ঈশ্বরের সেবা করা হয়। আমরা সবাই সবাইকে যদি আরেকটু বেশি ভালোবাসতে পারতাম, তাহলেই সবটা কেমন অন্যরকম হতো, তাই না? ইরা দিদি, আমরা গরিব মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা কি আর তোমার বাবার মতো অত কিছু বুঝি? উনি কত লেখাপড়া জানতেন, কত বড় মানুষ ছিলেন উনি। কি জানো ইরা দিদি, আমাদের সব বিপদ আপদে, সব কিছুতে আমাদের একমাত্র ভরসা এই মন্দির, এই ঠাকুর। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন ওনার পায়ে এসে কেঁদে বললে উনি ঠিক একটা পথ বার করে দেন। উনি আমাদের কখনো ফেরান না জানো, উনি ঠিক বিপদ থেকে উদ্ধার করেন। সেই বিশ্বাসেই তো আজ তোমাকে এখানে নিয়ে এসেছি দিদি, তোমার নামে পুজো দেব বলে, প্রার্থনা করব বলে। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, সব বিপদ কেটে যাবে দিদি। এসো, তুমি আমার সঙ্গে এসো তো। কি তুই সত্যি বলছিস? হ্যাঁ আকাশ, আমি সত্যি বলছি, তোর বিশ্বাস জিতে গেছে, ইরাবতী বেঁচে আছে। ওটা ইরাবতী ছিল না। ওই ঘটনাটা ঘটার পর বাসে যে 12 জন প্যাসেঞ্জার বেঁচে ছিল তার মধ্যে একজন কন্ডাক্টরও ছিল, যদিও তার অবস্থা খুব ক্রিটিক্যাল। আমি ওনাকে জিজ্ঞেস করে জানতে পেরেছি ইরাবতী অনেকক্ষণ আগে বাস থেকে নেমে গেছিল। আগেই নেমে গেছিল? হ্যাঁ, মানে ইরাবতীর জ্বর বা শরীর খারাপ এরকম কিছু একটা বলছিল, মানে পরিষ্কার করে বলতে পারছিল না। যাই হোক, মোট কথায় ইরাবতী কোনো এক যাত্রীর সাথে বাস থেকে নেমে গেছে। কার সাথে নেমে গেছিল? কোথায় নেমে গেছিল? লোকটা কিছু বলতে পারছে? আরে না, বলছি না, লোকটার অবস্থা খুব খারাপ, বেশি কথা বলতে পারছে না। তাও আমি ইরাবতীর ছবি দেখে যতটা জানতে পারলাম, তা একেবারে আমাদের ইরাবতীকে খুঁজে বের করতে হবে, ব্যাস। খুঁজে বের করতে হবে। থ্যাংক ইউ অভিক, থ্যাংক ইউ সো মাচ। দেখলেন তো ইরাবতী, আমার বিশ্বাস কেমন জিতে গেল। আমার বিশ্বাস আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আপনি আমাকে কথা দিয়েছিলেন, আপনি সব সময় আমার পাশে থাকবেন। আমি জানি সব কিছু উলট পালট হয়ে গেলেও আপনি আপনার দেওয়া কথা রাখবেন। আপনি বেঁচে থাকবেন। আজ আপনার জন্য আকাশ চ্যাটার্জির মতো লোক নিজেকে শক্ত রাখতে পারেনি। আপনি সত্যি আলাদা ইরাবতী, সবার থেকে আলাদা। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যেখানেই থাকুন না কেন, আমার লাইফে আপনাকে আমি ফিরিয়ে আনবই। আপনাকে ফিরে আসতেই হবে, এটা আকাশ চ্যাটার্জির প্রমিস। ঠাকুরমশাই, ইরা দিদির নামে একটু ভালো করে পুজো দিয়ে দেবেন। হ্যাঁ, ওর ব্যথা বেদনা দুঃখ কষ্ট সব যেন দূর হয়ে যায়। মানুষটা না বড্ড ভালো মানুষ, কিন্তু সারা পৃথিবীর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেন যে ওর কাছে এসেই জড়ো হয়। কাকুলি বৌদি থাক না। আচ্ছা ইরা দিদি, তুমি
তুমি যদি তোমার মনের কথা সব ঠাকুরকে না বলো তাহলে ঠাকুর কেমন করে জানবেন বলো তো? আপনি কিন্তু একটু ভালো করে পুজো দেবেন, হ্যাঁ? ওর যেন খুব ভালো একটা সংসার হয়, খুব ভালো যেন একজন বর হয়, যে ওকে সব দুঃখ কষ্ট ব্যথা বেদনা বিপদ আপদ সব কিছু থেকে ওকে আগলে রাখবে, ভালো রাখবে। তুমি দেখো ইরা দিদি, এবার সব বিপদ কেটে যাবে। বাবা বলতো আমাদের সাথে যা হয় সেটা নাকি আমাদের জন্যই হয়, মানে আমাদেরই কর্মফল। তাই আমার মনে হয় আমি নিশ্চয়ই এমন কিছু করেছি যার জন্যই আমার সাথে আজকে এইসব হচ্ছে। দক্ষিণাটা মা, এই নিন ঠাকুর। বলছি ওই ইরা দিদির নামে ভালো করে পুজো দিয়েছেন তো বাবা? ওর বিপদ আপদ দুঃখ কষ্ট সব কেটে যাবে তো? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাকুলি বৌদি, তোমাদের দেখলে মনে হয় সত্যি মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। সত্যি ভগবান যদি কোথাও থেকে থাকেন তবে সে তোমাদের মতন মানুষের মধ্যেই আছেন। এবার এটা নিয়ে মন্দিরটা 3 বার প্রদক্ষিণ করে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। ইরা দিদি, তোমার চোখে জল কেন? তোমার এই ঋণ কিন্তু আমি কোনোদিন শোধ করতে পারবো না কাকুলি বৌদি। আবার ওই এক কথা? আসলে কি বলতো, ভালোবাসার ঋণ তো সে কখনো শোধ করাও যায় না। হয়েছে দিদি, হয়েছে। তুমি ঠাকুরের কাছে ভক্তি ভরে তোমার মনের কথা সব খুলে বলো, দেখো ঠাকুর ঠিক শুনবেন। আমি এক্ষুনি আসছি, হ্যাঁ, মন্দির ঘুরে। তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো, হ্যাঁ? কাকুলি বৌদিদের ভালো করো ভগবান, ওদের খুব ভালো রেখো। আর আমার কথা কি বলবো, আমার বড্ড দিশেহারা লাগছে। মনে হচ্ছে যেন সব হারিয়ে ফেলছি। আমাকে সঠিক পথটা দেখিও। কি দাদা, কেমন দিলাম বলো? দেখলে তো ইরাবতী ম্যাডামকে? বাপি কিন্তু কখনো ভুলভাল খবর দেয় না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দেখো, থ্যাংক ইউ। এই তুমি আমার নিজের লোক বলো, হ্যাঁ? নিজের লোককে কেউ থ্যাংক ইউ বলে? বলছি এইসব থ্যাংক ইউ পকেটে রেখে অন্য কিছু দাও না, তাহলে একটু দুপুরবেলা ভালো মন্দ খেতাম এই আর কি। এক মিনিট। ও কি, এ কি দিলে তুমি? এত বড় একটা খবর দিলাম তোমায়, আর তুমি এই হাফ প্লেট বিরিয়ানি পয়সা দিলে বলো? হ্যাঁ, আর কিছু দাও। এইটুকুই আছে ভাই, পরে পুষিয়ে দেবো কেমন? ঠিক আছে, তুমি যাও যাও যাও, আমাকে বলো না কিন্তু। সে তো যাবোই গুরু, কিন্তু তুমি ঝিলাম ম্যাডামকে ছেড়ে ইরা ম্যাডামের পেছন কেন ঘুরঘুর করছো বলো তো? সেটা তো ঠিক বুঝতে পারলাম না। না, বসকে একটু খবরটা দিতে হবে।